চলতি বছরের ডিসেম্বরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন হবে। সে লক্ষ্যেই জুলাইয়ের মধ্যে জাপানের সাথে গ্রাউন্ড হ্যান্ডেলিং বিষয়ক চুক্তি হচ্ছে। সকালে সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সংবাদ সম্মেলনে হাজিদের লাগেজ কাটার খবরটি অসত্য দাবি করেন তিনি। জানান, প্রয়োজনের তাগিদেই 14টি বোয়িং কেনা হচ্ছে। মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন 419 জন হাজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় এর মধ্যে 150 জনের লাগেজই মেলে কাটা অবস্থায়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এক হাজি। এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং টিম। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেও অভিযোগের সত্যতা পায়নি কমিটি। সকালে সচিবালয়ে বিমান প্রতিমন্ত্রী দাবি করেন, তদন্তে ক্ষতিগ্রস্ত অবস্থায় মিলেছে 21টি লাগেজ। তবে সেসব দেশে নয়, বরং সৌদি বিমানবন্দরেই কাটাছেঁড়া হয়েছে। 4-5টা লাগেজ কাটা ছিল, ড্যামেজ ছিল 21টি টোটাল। এবং এটা আমাদের এখান থেকে যে হয় নাই তার ভিডিও চিত্র যদি আপনারা দেখতে চান, আমরা 3 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। জমজমের পানি, তারপরে আপনার খাদ্য সামগ্রী এবং টাকা পয়সা অনেকেই লাগেজের ভিতরে দিয়ে দেয়, যেটা যেখানে চেক ইন করা হয়, স্ক্যানিংয়ে ধরা পড়লে সেখানেই সেটাকে দেখা হয়, বা খুলে দেখা হয় অথবা ছিঁড়ে দেখা হয়। প্রতিমন্ত্রী জানান, 19 জুলাইয়ের মধ্যে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জাপানের সাথে চুক্তি হওয়ার কথা। সেটি হলে আগামী 16 ডিসেম্বর উদ্বোধন হতে পারে 3rd টার্মিনাল। যদি আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারি, ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা যেটা ধারণা করছি যে 16 ডিসেম্বরে আমরা 3rd টার্মিনাল উদ্বোধন করতে পারবো। এ সময় যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কেনার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। 2031-এ আমাদের প্রথমটা পাবো, এবং এখন যদি আমরা না করতাম তাহলে বিমানের দামটা আরো বেড়ে যেত। সংবাদ সম্মেলনে অনিয়ম, দুর্নীতি এবং মিসহ্যান্ডলিং বন্ধে বিমানকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। আপনাদের সহযোগিতার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।